আচ্ছা আমি নিচে যাই আগে টোকেনটা দিয়ে আসি, মানে রিভাইভ সেন্টারের কাছে যদি কেউ আসে তাহলে এই টোকেন দিয়ে রিভাইভ দিয়ে দিতে পারবে, ঠিক আছে? তো আমি টোকেনগুলো ফেলাই দিয়ে নিই। তো এই যে এখানে গাইস কিন্তু আমরা নাইম আলামের ড্রেস পরে আসছি, আর এখানে কিল বেশি নেওয়ার জন্য কিন্তু আমরা টোকেন রাখছি এখানে। আর বলতে বলতে একটা এনিমি এখানে আসছে, দেখি ও রিভাইভ দেয় কিনা টোকেন নিয়ে। গাইস রিভাইভ দিচ্ছে গাইস। ও গাইজ আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু হয়েছে, ও কিন্তু আমাদের টোকেন নিয়ে কিন্তু রিভাইভ দিছে, দেখতে পারতেছো তিনজনটা কিন্তু নামাই দিছে ও গাইজ। হেই আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা তোমাদের? সবাই আশা করি সবাই ভালো আছো। আমি সবুজ 7 বন গেমিং থেকে চলে আসছি তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ নতুন একটা ভিডিও নিতে। গাইস টাইটেল এবং থাম্বনেল দেখে তোমরা অলরেডি বুঝে গেছো আজকের ভিডিও কি হতে চলেছে। হ্যাঁ গাইস, আজকে আমরা নাইম আলামের সেই পুরাতন ড্রেস পরে, নাইম আলামের ঐতিহাসিক ড্রেস পরে সোলো ভার্সে স্কোয়াডে বিয়ার র্যাঙ্কে 21 কিল করে গাইস আমরা বুইয়া করছি। তো ম্যাচটা মানে অনেক ফাটাফাটি একটা ম্যাচ ছিল। তো গাইজ আমি আর বেশি কথা বলবো না, চলো গেম প্লে স্টার্ট করা যাক। কিন্তু তার আগে গাইজ আমাদের 4K ফ্যামিলি হতে আর 20টা সাবস্ক্রাইব বাকি আছে। তো এখনও যারা আমাদের চ্যানেলে নতুন, যারা এখনও সাবস্ক্রাইব করোনি, কাইন্ডলি 20টা সাবস্ক্রাইব তোমরা পূরণ করে দিও। তো ভিডিওটাও এনজয় করো, কিন্তু তার আগে হেই চিজ ব্রাদার। গাইস তোমরা যেমনটা দেখতে পারতেছো আমরা কিন্তু নাইম আলামের সেই পুরাতন ড্রেস পরে, নাইম আলামের সেই পুরাতন গেট আপ নিয়ে অলরেডি কোলাক্টরে ল্যান্ডিং করার সাথে সাথে কিন্তু একটারে প্যারাশুটে থাকা অবস্থায় কিন্তু ওয়াইপ আউট করে দিছি। তো এইখানে আরেকটা এনিমি আছে, এইটারেও কিন্তু সোনিয়া চলে গেছে, এটা কিন্তু ডাউন হয়ে গেছে। তো এখানে কিন্তু আমাদের দুইটারে কিন্তু ডাউন হয়ে গেছে, আর একটারে কিন্তু গাইস আমি কিন্তু ক্লিয়ার করে দিলাম, ঠিক আছে? তো সামনে আরেকটা এনিমি যেটারে হেডশট দিয়ে ফেলাই দিছি প্যারাশুটিতে, ও কিন্তু বেসারা, ঠিক আছে? ওরা কিন্তু হেডশট মেরে ফেলাই দিছি, ও কিন্তু এখানে এখনো পড়ে রয়েছে। গাইস আমাদের একটা কথা ভুলে গেলে হবে না, অবশ্যই মনে রাখতে হবে, সেটা হচ্ছে যে আমরা কিন্তু নাইম আলামের গেট আপ পরে নাইম আলামের সম্মান রক্ষার জন্য কিন্তু ম্যাচে প্রপার গেম প্লেটা করি, ঠিক আছে? করার চেষ্টা করি। তো কতটুকু করতে পারি এটা সম্পূর্ণ তোমরা আমাদের কমেন্ট বক্সে জানাই দিবা, যে সম্পূর্ণ যে আমি কতটুকু করতে পারতেছি কিংবা করতে পারতেছি না, সব কিছু আমার জানার দরকার আছে। তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানাই দিবা, ঠিক আছে? তো এখানে যেহেতু আমরা নাইম আলামের ড্রেস পরে আসছি, নাইম আলাম এই যে উপরে একটা এনিমি, আমি এর পাশ শব্দ শুনছিলাম, ঠিক আছে? তো এটারে মারার চেষ্টা করব। হেডশট লাগে নাই, তবে ব্যাপার না, যদি হেডশট না লাগে বডি শটে যদি পড়ে যায় সেটাও কোনো ব্যাপার না, ঠিক আছে? বডি শট দিয়ে মারারও একটা আর্ট। যেমনটা বলতেছিলাম আমরা কিন্তু এখানে কোলাক্টরে নামার সাথে সাথে 3টা কিল কমপ্লিট হয়ে গেছে নাইম আলামের গেট আপ পরে। তো নাইম আলামের গেট আপ পরে আমরা যখন গেম প্লে করি তখন এনিমি আমাদের কাছে আলু আলু মনে হয়, ঠিক আছে? যেমনটা দেখতে পাচ্ছি সামনে একটা এনিমি ছিল, ওটার কিন্তু ডাউন করে দিচ্ছে, কিন্তু জম্বির দিকে আমার ফাইট যাচ্ছে, ঠিক আছে? উড পেকারের ফাইট যাচ্ছে জম্বির দিকে। তো গাইজ আরেকটা সেটা সত্য হচ্ছে যে আমরা কিন্তু আজকে MP40 কিন্তু আমাদের হাতে আসেনি, ঠিক আছে? তো আমরা যে গানটাই আমাদের কাছে শর্ট রেঞ্জের গানটা থাকবে সেটা দিয়ে আমরা গেম প্লে করবো, ঠিক আছে? তো নাইম আলাম কিন্তু সবসময় যে MP40 দিয়ে গেম প্লে করতে এরমটা না, সে শর্ট গান দিয়েও গেম প্লে করছে, সে MP40 দিয়ে গেম প্লে করছে, সে UMP দিয়ে গেম প্লে করছে, মানে তার কাছে শর্ট রেঞ্জের গান যেটা আসে সেটা দিয়ে কিন্তু সে গেম প্লে করতো। তবে সে শর্ট গানের থেকে SMGর গান বেশি চালাতো, MP40টা বেশি চালাতো, এটা হচ্ছে কথা। তো আমরা এইখানে ভূতটা মারতে পারলে হবে কি, ভূতটা মারে আমরা লুটটা নিতে পারবো এখান থেকে। লুটটা নিয়ে কিন্তু আমরা 4 লেভেলের ভেস্ট যদি পাই সেটাও অনেক বেনিফিট আমাদের দিবে, ঠিক আছে? তো আমরা যেমনটা বলতেছিলাম আমরা কিন্তু 4টা কিল কিন্তু গাইস কমপ্লিট করে ফেলাইছি নাইম আলামের সেই পুরাতন ঐতিহাসিক ড্রেস পরে, নাইম আলামের পুরনো গেট আপ পরে, ঠিক আছে? তো নাইম আলাম কিন্তু আর গেমে ব্যাক আসবে না, সে কিন্তু অফিসিয়ালি সে জানাই দিয়েছে সে গেম থেকে রিজাইন করছে, সে গেমে আর ফিরবে না, ইউটিউবে আর ফিরবে না। তো তার পার্সোনাল লাইফ নিয়ে সে ব্যস্ত আছে। তো এখানে কথা বলতে বলতে কিন্তু একটা এনিমি কিন্তু আমাদের সামনে গাড়ি নিয়ে কিন্তু চলে আসছিল, কিন্তু এটা মারতে পারলাম না, ঠিক আছে? তো এই গাড়ি নিয়ে এই সরে যাই। আরে ভাই দূর থেকে ভাই আমার 30 লাইফ বাইসে আছে ভাই, রে ভাই ডাউন হেডশটে, লাস্ট এটা হেডশটে কিন্তু ডাউন হয়ে গেছে, এটা একটা ভালো সংবাদ। তো এটার আমি কিল কনফার্ম করে দেবো। একটা কিল আমি পাইনি এখান থেকে, ঠিক আছে? একটা কিলটা আমি পাইতাম যদি না আমি কথার ভিতরে থাকি, কিন্তু কথার ভিতরে থাকলে আসলে গেম প্লেটা করতে গেলে খুব কষ্ট হয়। তারপরে কথা না বললে তো তোমরা আসলে মানে বুঝবা না যে আসলে আমার বেদনাটা কি। যাই হোক, একটু মাঝে মধ্যে একটু ফানেরও দরকার আছে। যাই হোক, তো গাইজ এখানে কিন্তু আমাদের 5টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমাদেরকে বারবার মনে করে দিই, আমাদের নাইম আলাম বাংলাদেশের ফ্রি ফায়ার কমিউনিটির সব থেকে বড় একটা পার্সন ছিল। সে সর্বপ্রথম বাংলাদেশকে রিপ্রেজেন্ট করাইছে ফ্রি ফায়ার জগতে, সে MP40 কিং হিসাবে। তো তার মতো অনেক প্লেয়ার আসবে যাবে, কিন্তু সে যা করে গেছে ফ্রি ফায়ারে সেরকম আর কোনোদিন কেউ করতে পারবে না, ঠিক আছে? সম্ভাবনা।
তো যাই হোক আমাদের কিন্তু গাইস সেই নাইম আলমের পুরাতন ড্রেস পরে নাইম আলমের সেই সম্মান রক্ষার ম্যাচে কিন্তু আমরা কতটুকু করতে পারতেছি কিনা ম্যাচ শেষে তোমরা অবশ্যই কমেন্ট বক্সে আমাকে জানাই দিও। তো গাইস যেমনটা দেখতে পারতেছো আমাদের 5টা কিল কিন্তু গাইস কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের স্ক্যানে একটা এনিমি সামনে বাজছে। তো এই এনিমিটারে মারার চেষ্টা করব। ওই যে সামনে আমার সামনে দিয়ে এনিমি যাচ্ছে, এনিমিটার মারার চেষ্টা, হেডশট লাগে গেছে। তাহলে আর চিন্তা কি, ওর সোনিয়া জ্বলছে, ডিমিট্রি আছে, যায় মারবো, সমস্যা কি, আমাদের নাইম আলমের একটা পাওয়ার আছে না। তো এখানে যায় কিন্তু আমি কিলটা কনফার্ম করে দেবো। যাই হোক পিছন দিয়ে যদি এনিমি আসে তাহলে সমস্যা, ঠিক আছে, আমি কিলটা কনফার্ম করে দিলাম আর রিস্কটা নিলাম না। তো বলতে বলতে গাইজ এখানে আরেকটা এনিমি চলে আসছে, এটারে অন ট্যাপ মারার চেষ্টা করব। তো হ্যাঁ অন ট্যাপটা লাগলে আগে মেডিকেটটা মারে নিচে, তো ভালো একটা ড্যামেজ দিয়ে দিয়েছে। আরে ভাই আবার গ্রেনেড মারে, ঠিক আছে, মানে ফাজিল গ্রেনেড মারতেছে, দেখতেছে যে আমরা নাইম আলমের গেট আপ করে একটা চ্যালেঞ্জ ভিডিও করতেছি, সেখানে আসার দরকার কি তোর? ওয়েট, তুই তো আমার কাছে একটা হেডশট খাবি, হেডশট খেয়ে ঠান্ডা হয়ে যাবি, ঠিক আছে, ওয়েট, একটা হেডশট তো তোর মারার দরকার। হ্যাঁ হেডশট লাগছে, কেবল ওর কাছে সোনিয়া আছে, ঠিক আছে, দেখতে পাচ্ছি হেডশট লাগা 3 সেকেন্ড পরে ডাউন হচ্ছে। মানে সোনিয়ার সব কিছু পাওয়ার মাওয়ার সব কিছু কমাই দিয়েছে, তাও সোনিয়া ইউজাররা সোনিয়া ছাড়া বাঁচতে পারে না, ঠিক আছে। তো এইটা হচ্ছে সোনিয়া ভালোবাসা, ঠিক আছে, সোনিয়ার প্রতি ভালোবাসা। যাই হোক গাইজ আমাদের কিন্তু গাইজ 7টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর তোমরা যেমনটা দেখতে পারতেছো আমি বারবার মনে করে দিচ্ছি, সেটা হচ্ছে আমরা নাইম আলমের সেই পুরাতন ঐতিহাসিক ড্রেস পরে কিন্তু গেম প্লে করতেছি, এইটা কিন্তু ভুলে গেলে একবারও চলবে না, ঠিক আছে। তো এখানে 7টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, আমাদের 28টা এনিমি গাইজ এখনও কিন্তু অ্যালাইভ, ঠিক আছে, 28টা এনিমি যেহেতু অ্যালাইভ আছে, তো আমাদের অনেকগুলো কিল করার সম্ভাবনা থাকবে। আর যারা আমার রেগুলার অডিয়েন্স, যারা আমার রেগুলার ভিডিও দেখো, অবশ্যই তোমরা জানো যে আমাদের মিনিমাম 16 থেকে 17টা কিংবা তার থেকে বেশি কিল করা লাগবে, ঠিক আছে, তার এর নিচে কিল করলে কিন্তু হবে না, ঠিক আছে। আমাদের চ্যালেঞ্জ, প্রত্যেকটা ভিডিও আমাদের এই চ্যালেঞ্জটা কিন্তু থাকে। তো গাইজ আজকেও আমরা কিন্তু 7টা কিল যেহেতু কমপ্লিট হয়ে গেছে, এখনও আমাদের মানে আজকের 18-র উপরে কিল করব, ঠিক আছে। ইদানিং যে ভিডিওগুলো আমরা আপলোড দিচ্ছি তোমরা দেখছো, 17 থেকে 18টা কিল করার চ্যালেঞ্জ নিয়ে গেম প্লে করছি, আমাদের 20টা-21টা কিল হয়েছে, ঠিক আছে। আজকে আমরা 18টা কিল চ্যালেঞ্জ নিয়ে খেলবো, ঠিক আছে, 18-19টা কিল চ্যালেঞ্জ নিয়ে খেলবো, দেখি কতগুলো কিল করতে পারি। এখানে গাইজ আমাদের যেহেতু 8টা কিল কমপ্লিট হয়েছে, এখন আপাতত 8টা কিল কমপ্লিট হয়েছে, এখনও 27টা এনিমি লাইভ আছে। তো দেখা যাক আমরা কতগুলো কিল করতে পারি, কতগুলো কিল আমরা নিয়ে আমরা ম্যাচটা বুইয়া করতে পারি। এটাও আমাদের একটা সত্য, সেটা হচ্ছে যে আমাদের প্রত্যেকটা ভিডিও একটা চ্যালেঞ্জ থাকে, সেটা হচ্ছে আমাদের বুইয়াটা কমপ্লিট করা, ঠিক আছে, 17-18টা কিল নিয়ে আমাদের বুইয়াটা কমপ্লিট করা। কারণ নাইম আলমের ক্যাটাগরি গেম প্লে করতে গেলে আমাদের এইটা করা লাগবেই, ঠিক আছে। আর নাইম আলম যখন 16 বাড়িতে স্কোয়াড গেম প্লে করতো, তখন সে 17-18টা কিল নিয়ে কিন্তু বুইয়া করতো, ঠিক আছে। তো আমাদেরও সেই দিকে নজর রেখে কিন্তু গেম প্লে করা লাগে, সেই দিকে নজর রেখে কিন্তু গেম প্লে করতে হবে, ঠিক আছে। তো গাইজ আমাদের 8টা কিল যেহেতু কমপ্লিট হয়েছে, আমার সামনে একটা এনিমি রয়েছে, এনিমিটারে মারার চেষ্টা করবে। এনিমিটা ড্যামেজ খাইছে, ভালো একটা ড্যামেজ খাইছে, পুরো স্কোয়াডই এখানে ছিল, কিন্তু ফাইটের মধ্যে থাকলে আসলে বোঝা যায় না, ঠিক আছে, কয়টা এনিমি আসে, কয়টা এনিমি মারে, কয়টা এনিমিটা আমি মারি, ঠিক আছে। তো এখানে কিন্তু 9টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এখানে একটা উপর দিয়ে আসতেছে, হয়েছে, ঠিক আছে, ল্যান্ডমাইনটা পাঠাইছি, মানে এনিমিটা বুকার মতো আসছে আর কিন্তু ডাউন হয়ে গেছে, ঠিক আছে, ওটা কনফার্ম করে দেবো। তো সেই সুবাদে কিন্তু আমাদের 10টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আমরা নাইম আলমের সম্মান রক্ষা করতে কতটুকু পারবো কিনা এটা আমাদের কমেন্ট বক্সে এখনই জানাই দাও, ঠিক আছে। তো গাইজ আমি এখন কি জোনের ভিতর যাইতে পারবো? আমার কিন্তু জোনের ভিতরে থাকার যে ক্যারেক্টারটা, মানে জোনের যে মেডিকেট পেঁচানোর জন্য যে ক্যারেক্টারটা লাগে, ম্যাক্সিমাম ক্যারেক্টার যারা ফ্রি ফায়ার খেলো অবশ্যই তারা চেনো ক্যারেক্টারটা, সেই ক্যারেক্টারটা কিন্তু আমার আপাতত কিন্তু নেওয়া নাই, ঠিক আছে, ওই ক্যারেক্টারটা আমার কাছে নেওয়া নেই। তো আমাদের কিন্তু জোনে যাওয়ার জন্য হলেও এই যে আরেকটা এনিমি আমি কিন্তু দেখতে পারছি, ঠিক আছে, এই যে এনিমি, একটা হেডশট লাগছে, আরেকটা লাস্টে কিন্তু হেডশট লাগে কিন্তু পড়ে গেছে, ঠিক আছে, ওটা কনফার্ম করে দেবো, কনফার্ম করে দিয়ে দেখি এর কাছে কিছু আছে কিনা। আমরা একদিক থেকে আমাদের কাছে সুপার মেডিকিট আছে, যেহেতু জোনের ভিতর সুপার মেডিকিটটা অনেক কাজে দেবে, ঠিক আছে। আর সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আমাদের কাছে স্মোক আছে 40টা গাইজ, তাহলে আমাদের নির্দ্বিধায় কিন্তু আমরা জোনে ঢুকে যেতে পারবো, যেহেতু আমাদের কাছে প্রচণ্ড মানে প্রচুর পরিমাণ, পর্যাপ্ত পরিমাণ আমাদের কাছে স্মোক আছে। অনেকে গাঞ্জা বলে, আমাদের কাছে গাঞ্জা আছে, গাঞ্জা টানতে টানতে আমরা কিন্তু জোনে চলে যেতে পারবো। তো আমরা অলরেডি কিন্তু জোনের কাছে কিন্তু গাইজ চলে আসছি, আর আমাদের 11টা কিল কিন্তু কমপ্লিট হয়ে গেছে, আর আমাদের 21টা এনিমি কিন্তু এখনও অ্যালাইভ। তো আমরা 18টা কিল করার চ্যালেঞ্জ নিয়েছিলাম, তো দেখা যাক আমরা কতগুলো কিল করে বুইয়া করতে পারি, ঠিক আছে। আর আমাদের বুইয়া করাটাও আমাদের একটা গেমের ভিতরে সব থেকে বড় চ্যালেঞ্জের পার্ট, ঠিক আছে। তো এখানে আমাদের মনে হচ্ছে 21টা এনিমি ছিল, সেখানে 22টা আরেকটা রিভাইভ নিছে, ঠিক আছে। তো সামনে মনে হচ্ছে ড্রপ ম্যাক্স করতেছে,
আচ্ছা তারা ওয়েট ওখানে দুইটা স্কোয়াডে ফাইট হচ্ছে। আচ্ছা একটারে দেখি ডাউন করে দিতে পারি কিনা। হ্যাঁ উডপেকারে কিন্তু একটা ডাউন হয়েছে, এটা ভালো সংবাদ। তো এটারে কিল কনফার্ম করে দেবো, তাহলে সেটা হবে সব থেকে বেশি ভালো সংবাদ। এই সামনে আর একটা এনিমি নামতেছে। ওয়েট আচ্ছা ওরে মারার চেষ্টা করবো। ওয়েট ঠিক আছে, ওইটারে মারতে হবে, কারণ ও মাত্র নামছে, ওর কাছে হয়তো গান নাই। তো ওরে মারার চেষ্টা করবো আগে যায়। আমাদের 12টা কিল কমপ্লিট হয়ে গেছে, এরা মারে 13টা কিল নিয়ে নেবো। ঠিক আছে, তো আমার মনে হচ্ছে ড্রপ লুট দিছে। ঠিক আছে, এখানে যে একটা বাক্স থাকে এই বাক্স লুট করতেছে। এই যে বাক্স লুট করলে কি কাজ হবে, পিছনে এনিমি আছে সেটা দেখতে হবে না। যাও তোমার ফ্রেন্ডদের সাথে লবিতে চলে যাও। তো এখানে কিন্তু গাইজ আমাদের 13টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। এখনো 17টা এনিমি কিন্তু গাইজ অ্যালাইভ আছে। ঠিক আছে, তো এই যে সামনে আর একটা এনিমি উপরে, ওইটারে দেখতে পারছি। তো ওইটারে মারার চেষ্টা করবো, উপর দিয়ে এনিমি ঘুরে বেড়াচ্ছে। এই যে হেডশটটা লাগলো না, হেডশটটা লাগার দরকার ছিল। কোনো সমস্যা নেই, আমরা ওরে মারবো। আরে ভাই ডাউন হ রে ভাই। আচ্ছা তুই জোনের মধ্যে চলে গেছিস, তোর আর মারার চেষ্টাও করবো না। দাঁড়া, আমার সামনে এনিমি আছে, সামনেগুলো মারবো, কারণ জোনের ভিতরে যাই আমি শুধু জোনে মারা খাইতে চাই না। এই যে একটা এনিমি, এটার হেডশট মারার চেষ্টা করবো, যেহেতু আমাদের কাছে সুযোগ আছে। ও জোনের ভিতরে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে গেছে। ঠিক আছে, একটা হেডশট তো লাগার কথা লাগছে, লাস্টে একটা হেডশট লাগছে। তো আমার পিছনে যে এনিমিটা ছিল ওইটা দেখি জোনের ভিতরে ফাইট করতেছে। কইরে এই যে আচ্ছা সমস্যা নেই, ওরা একটা আচমকা মার দেবো গাইজ। আচমকা এরে বলে আচমকা মার। ঠিক আছে, পিছন দিয়ে ঘুরে যায় আচমকা। এই আচমকা মার দিতেছে, সামনে রিভাইভ নিয়ে নিয়েছে, হেডশটের কিলটা গাইজ রিভাইভ নিয়ে নিয়েছে। ওইটারে মারবো। একটা গ্রেনেড যদি মারি, যদি একটা ডাউন হয়ে যায় তাহলে তো ভালো সংবাদ। এই যে বলতে 100 ড্যামেজ খাইছে, খাইয়ে কিন্তু ডাউন হয়ে গেছে। ঠিক আছে, ওর রিভাইভ নিছে মাত্র। আচ্ছা এটারে হেডশট মারার চেষ্টা করবো, দেখি হেডশটটা লাগে নাকি। লাগ শালা, লাগবি না? লাগবি তো অবশ্যই। এই যে লাস্টে একটা হেডশট লাগছে, হেডশটে কিন্তু ডাউন হয়ে গেছে। আর অলরেডি আমাদের কিন্তু গাইজ এটা কনফার্ম করলে আমাদের 15টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর একটা ডাউন রয়েছে, এটারে কিল কনফার্ম করে দিতে পারলে গাইজ আমাদের 16টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেল। আর তোমরা ভুলে গেলে চলবে না গাইজ, তোমরা অবশ্যই মনে রাখবা যে সেটা হচ্ছে যে আমরা নাইম আলমের গেট আপ পরে কিন্তু অলরেডি কিন্তু 17টা কিল, এইটার কিল করার সাথে সাথে কিন্তু 17টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমরা নাইম আলমের সেই ঐতিহাসিক পুরাতন ড্রেস পরে কিন্তু আসছি গেম প্লে করার জন্য। আর গেম প্লে কতটুক নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করতে পারছি। আর চ্যালেঞ্জ আমাদের 17 থেকে 18টা কিল করা না, আজকে চ্যালেঞ্জ ছিল 18টা কিল করার, সেখানে 17টা কিল কিন্তু গাইজ কমপ্লিট হয়ে গেছে। আর আমাদের কাছে রয়েছে 2400 টোকেন। ঠিক আছে, আমি চেষ্টা করব 2400 টোকেন আমি রিভাইভ সেন্টারের কাছে থোয়ার। ঠিক আছে, যেহেতু আরও এনিমি নামাইলে তাহলে আমাদের কিল করার সংখ্যা আরও বাড়বে। ঠিক আছে, তো আমি আগে নিচে যাব, নিচে ফাইট হচ্ছে দেখতে পারতেছো। তো ফাইটের মধ্যে যায় দেখি কয়টা কিল নিতে পারি। তো গাইজ আমাদের করতে হবে, উপরে এনিমি আছে না নিচে? এই উপরে এনিমি। ওয়েট আচ্ছা আমি নিচে যাই, আগে টোকেনটা দিয়ে আসি। মানে রিভাইভ সেন্টারের কাছে যদি কেউ আসে তাহলে এই টোকেন দিয়ে রিভাইভ দিয়ে দিতে পারবে। ঠিক আছে, তো আমি টোকেনগুলো ফেলাই দিয়ে নিই। তো এই যে এখানে গাইজ কিন্তু আমরা নাইম আলমের ড্রেস পরে আসছি। আর এখানে কিল বেশি নেওয়ার জন্য কিন্তু আমরা টোকেন রাখছি এখানে। আর বলতে একটা এনিমি এখানে আসছে, দেখি ও রিভাইভ দেয় কিনা টোকেন নিয়ে। গাইজ রিভাইভ দিচ্ছে গাইজ। ও গাইজ আমরা যেটা চাইছিলাম সেটা কিন্তু হয়েছে। ও কিন্তু আমাদের টোকেন নিয়ে কিন্তু রিভাইভ দিছে। দেখতে পারতেছো 3জনটা কিন্তু নামাই দিছে ও গাইজ। ও কিন্তু 3জনের নামাই দিছে। দেখি এই 3জনের ভিতর থেকে আমরা কয়টারে কিল করতে পারি কি। ঠিক আছে, তো আমাদের এখনো যেহেতু 6টা এনিমি অ্যালাইভ, তো আমাদের 17টা কিল কমপ্লিট হয়ে গেছে। তো দেখা যাক আমরা কয়টা কিল করতে পারি। এখানে একটা এনিমির সাথে ফাইট হচ্ছে, উপর থেকে একটা এনিমি মারে। আচ্ছা ওইটারে মারার চেষ্টা করে। আচ্ছা আমরা আগে জোনের দিকে যাইনি, কারণ আমাদের কাছে মেডিকেট পেছানো ক্যারেক্টার নাই। সো জোনের ভিতরে মারা খাওয়া যাবে না। ঠিক আছে, তো সামনে এনিমি একটা আছে। ওয়েট, আচ্ছা এইটারে কিল কর, নিচে নামে গেল। আচ্ছা এই প্লেয়ারটা ডাউন দিয়ে রাখছে, এটারে কিল চুরি করে নিলাম। সেই সুবাদে আমাদের 18টা কিল কমপ্লিট হয়ে গেছে। আর আমার পিছন দিয়ে মনে হচ্ছে এনিমি আসতেছে। এই যে অনলি রেড নাম্বার এই এনিমিটা ওরা রিভাইভ দিচ্ছে। ঠিক আছে, এই বাইরে ভাই আরেকটা এনিমি চলে আসছে আমার কাছে। সোনিয়া ভাই, সোনিয়া জ্বলে গেলে ভয় লাগে। ঠিক আছে, সোনিয়া জ্বলার পরে কিন্তু ভয় লাগে। তো গাইজ আমরা নাইম আলমের সেই বিখ্যাত ড্রেস পরে গাইজ তোমরা দেখতে পারতেছো আমরা কিন্তু 20টা কিল গাইজ কমপ্লিট করে ফেলাইছি। আর আমাদের সামনে আর একটা এনিমি বাইসে আছে। তো এইটারে মারতে পারলে আমাদের 21টা কিলের কিন্তু একটা রেকর্ড হয়ে যাবে। ঠিক আছে, 16 ভার্সেস স্কোয়াডে 21টা কিলের একটা রেকর্ড, তাও আবার নাইম আলমের ড্রেস পরে। তো এইটার আমি হেডশট মারার চেষ্টা করবো। লাস্টে যদি একটা হেডশট মারিয়ে দিতে পারি তাহলে তো ভালো ব্যাপার। লাস্টে একটা হেডশট মারতেই হবে। ঠিক আছে, তো আমি শর্ট রেঞ্জে যেহেতু আসি তারপরেও সমস্যা নেই, শর্ট রেঞ্জে হেডশট মারাটা সো টাফ। তারপরে হেডশটটা মারার চেষ্টা করবো, উডপেকার যেহেতু আমাদের হাতে আছে। তো লাস্টে হেডশটটা মারতে পারলে একটু ভালো লাগবে। তো এখানে দেখা যাক হেডশটটা মার দিতে পারি কিনা। ওয়েট আরে শালা রে, মানে হেডশট লাগানোর জন্য আমার স্পেস দিচ্ছে, বাট হেডশট লাগাইতে পারতেছি না।
তো দেখি লাস্টে একটা হেডশট তো মারার দরকারই, যেহেতু বলে ফেলাইছি মুখ দিয়ে হেডশট তো মারতেই হবে, ঠিক আছে। তো এনিমিটা বেরো, বডি বের কর, এবার বডি বের কর, বের কর, এবার বের কর। লাস্টে কিন্তু 440-এর হেডশট দিয়ে গাইস ফাইনালি কিন্তু আমরা হেডশট মেরে কিন্তু ম্যাচটা শেষ করছি 21 কিলে গাইস। আমাদের কিন্তু মিনিমাম একটা রেকর্ড কিন্তু করে ফেলাইছি। তো গাইস যেমনটা দেখতে পারতেছো, যেমনটা দেখছো পুরো ম্যাচটা, যে আমরা নাইম আলমের গেটআপ পরে নাইম আলমের ক্যাটাগরির গেম প্লে করার চেষ্টা করছি। কতটুকু করতে পারছি এটা সম্পূর্ণ ডিপেন্ড করবে তোমাদের কমেন্টের উপর। তো তোমরা জানাই দিও যে ভিডিওটা কেমন হয়েছে, কেমন গেম প্লে করছি। আর একটা কথা, সেটা হচ্ছে আমাদের চ্যানেলে অল্প কিছু সাবস্ক্রাইব বাকি আছে 4K ফ্যামিলি হতে, তো 4K ফ্যামিলি করে দাও, ঠিক আছে।